হালিমাতুস সাদিয়া বাজারে ঢুইকাই সর্বপ্রথম আপনার আমার নবীর চেহারার দিকে তার চোখ গেছে। এই চোখগুলো তো হালিমাতুস সাদিয়া দেয় নাই, আল্লাহ দিয়ে হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই, অতঃপর অভিভাবক মিলায়া দিলাম। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আপনার আমার নবীর দিকে তাকাইছেন, হুজুরের চেহারাটা আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতো হালিমার চোখে বাসায় দিছে। সারা বাজারে ঘুরে কোন শিশুই তার পছন্দ হয় না। সন্ধ্যাবেলায় হালিমাতুস সাদিয়া শিশু পায় নাই মানে কি গ্রহণই করে নাই। তার মনের একটাই নেশা। কিছু কিছু বিবি আছে, স্বামীরে যদি ঠিক মতে বুঝাইতে পারে তাহলে স্বামীও বুঝে। স্বামী হ্যাঁ খালি হাতে বাড়িতে ফিরত যাওয়াটা ঠিক হবে না, যদি অনুমতি দেন। কেন জানি গো, ইয়েতিম বাচ্চাটার প্রতি আমার মন নরম হয়ে গেছে। আমার মন বলতেছে এই বাচ্চার উসিলায় আল্লাহ আমাদেরকে বরকত দিবেন, চলু এই বাচ্চাটারে নিয়ে যাই। আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া যখন কুলে উঠাইয়া নিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, জীবনে কত শান্তি পাইলাম, কলিজা ঠান্ডা হইল, কিন্তু মুহাম্মদকে যেই দিন প্রথম কুলে নিলাম, এত আরাম আমি হালিমা জীবনে কোনোদিন অনুভব করি না। শান্তি দেওয়ার মালিককে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কুলে নিয়ে উঠের উপরে উঠে গেলেন। উঠের উপরে উঠছেন, হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে দিয়া বসছেন, ওনারা দুইজন পিছনে বসছেন। আপনার আমার নবীকে কুলে নিয়ে হালিমা যখন পিছনে বসছে, উঠ তো দাঁড়াইতেই পারে না, দাঁড়াইলে আবার হাঁটতেও পারে না। কারণটা কি? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, তাহলে এক কাজ করি, তুমি সামনে আসো, আমি পিছনে বসি। হালিমাতুস সাদিয়ার স্বামী যেই পিছনে আসছেন, আপনার আমার পয়গম্বরকে কুলে নিয়ে হালিমা যখন সামনে বসছে, উটের গতি এমন বাড়া বাড়ছে, ঐতিহাসিকগণ বলেন, বাবারা রে তোমরা মনে রাখবা, আমার নবী শিশুকালেও হালিমাতুস সাদিয়ার কুলে তাকাতে সামনে দেওয়ার কারণে দুর্বল উট সবল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদি জীবন চলার পথে যদি নবীর আদর্শকে সামনে রাখতে পারে, তাহলে দুর্বল মানুষও সবল হইয়া যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনার আমার পয়গম্বরের প্রতিদিনের একটা অভ্যাস ছিল, খানায়ে কাবা খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। যারা মক্কা নগরী সফর করেছেন তারা হয়তো দেখছেন, আল্লাহর পয়গম্বরের যেই ঘরটা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে এখনো সামনে, যেইখানে নবীজি বসবাস করেছেন, যেই মক্কা নগরীতে যেই ঘরের দরজায় দাঁড়াইলে, এখন তো সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে আর খালি জায়গা নাই, বিল্ডিং এর ভিতরে হেরামের ভিতরে ঢুকায় ফেলছে। তৎকালীন সময়ে সাফা একদিকে, মারওয়া একদিকে, দুই পাহাড়ের মাঝখান দিয়া আপনার আমার পয়গম্বরের ঘর থেকে খানায়ে কাবা দেখা যাইত। আল্লাহর নবী কাবা ঘরকে এত ভালোবাসতেন, সুযোগ পাইলেই, অবসর পাইলেই কাবা ঘরের দিকে তাকায়া থাকতেন। নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা রে, কাবা ঘর তো এমন একখান ঘর, একবার তাকাইলেই মহান আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করেন। কাবাগর যেই ব্যক্তি একবার দেখেছে, বারবার দেখার মন চায়, মন পাগল পারা হয়ে যায়। খানায়ে কাবা একবার দেখে আসলেই তৃপ্তি মিঠে না, কারণ দুনিয়ার ঘরের মতো নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। দামি মানুষ দিয়া বানাইছেন, হেড মিস্ত্রি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যুগালো ছিলেন আল্লাহর আরেক পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, তিনি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কাবা ঘরে যাইতেন, খানায়ে কাবার সামনে কিছু সময় বসতেন, এরপরে তিনি অন্যান্য কাজে লাগতেন। প্রতিদিনের মতো সকালবেলায় আপনার আমার পয়গম্বর খানায়ে কাবার সামনে গেলেন,
মক্কার মোড়লেরা সব নবীজির সামনে গিয়ে হাজির হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার সাথে আমাদের কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, তুমি আমাদের কারোর ভাই, কারোর ভাতিজা, কারোর খুব কাছের আত্মীয় মানুষ, বংশের মানুষ। সমস্যা লেগেছে ধর্মীয় ব্যাপার নিয়ে, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না। তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আমরা বহু মূর্তির পূজা করি। ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্নের যদি উত্তর দিয়ে দাও, তাহলে কিন্তু এই কালিমার দাওয়াত মক্কা নগরীতে চলবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারো না, কালিমার দাওয়াত চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কারোর কাছ থেকে পারমিশন নিয়ে কালিমার দাওয়াত শুরু করি নাই। এই কালিমার দায়িত্ব দিয়েছেন আমাকে আল্লাহ। আপনারা কি প্রশ্ন করবেন তা করে। আবু জেহেল ডাক দিয়ে বলে, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে একটা রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, কাউকে 2টা, কাউকে 5টা, কাউরে 10টা। মহান মাওলাই করিম এক একজনকে ভ্রমণ করার শক্তি কিন্তু সব জায়গায় সবাইরে দেন না, কেউ কম করেন, কেউ বেশি করেন। এই যে সূর্যটা পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, আমরা ছোটবেলায় মনে করতাম সূর্য উদয় হয় আমাদের সামনের পূর্বে যেই গ্রামটা আছে ওই গ্রামের পিছন থেকে সূর্য উঠে, এইটা তো মনে করতাম। তারা মনে করতো এর পূর্ব দিকে যেই গ্রাম আছে ওই গ্রামের ওই সাইড থেকে মনে হয় উঠে। আবার সন্ধ্যাবেলায় ডুবিয়া যায় আমাদের পশ্চিমের গ্রামের পিছন দিয়েই তো ডুবিয়া যায়। এই পর্যন্ত কোনো মানুষ সূর্য উদিত স্থান অস্তমিত স্থান দেখতে পারে নাই। ও মুহাম্মদ, একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, একজন মাত্র মানুষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত ভ্রমণ করিয়াছেন। এমনকি যেই জায়গা থেকে সূর্য উঠে এবং যেই জায়গায় গিয়ে সূর্য ডুবিয়া যায়, মহান আল্লাহ পাক তারে ওই 2টা জায়গাও দেখাইয়াছিলেন। তুমি বলিয়া দিবা লোকটার নাম কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, কয়েকজন যুবক, অনেক ধনী মানি ঘরের সন্তানাদি, এই কয়েকজন যুবক মাতৃভূমি ত্যাগ করিয়া পাহাড়ের গুহায় তারা এক ঘুমে অনেক বছর কাটিয়েছিল। এক ঘুমের ভিতরে একজন মানুষ 2 দিন সর্বোচ্চ কাটাইতে পারে, এর বেশি তো আর নয়। ও মুহাম্মদ, কথা যুবক একটা পাহাড়ের গুহার ভিতরে কয়েক হাজার, কয়েকশো বছর পর্যন্ত, বহুদিন পর্যন্ত তারা এক ঘুমে কাটায় দিল। এই কতদিন পর্যন্ত তারা একটানা ঘুমাইয়া ছিল। কেউ বলে কম, কেউ বলে বেশি, কেউ বলে মাঝারি। তুমি যদি সত্য নবী হইয়া থাকো তাহলে আমাদেরকে পরিমাণটা বলিয়া দিবা। ওই যুবকেরা পাহাড়ের গর্তের ভিতরে একটানা কতদিন ঘুমাইয়া ছিল, ঘুমাইবার কারণটাই কি ছিল? তুমি যদি সত্য নবী হইয়া থাকো 2 নম্বর প্রশ্নের উত্তর দিবা। 3 নম্বর, একজন মানুষের ভিতরে আত্মা কিভাবে আসা যাওয়া করে? রূহ এমন একটা বস্তুর নাম, হাতে ধরা যায় না, চোখেও দেখা যায় না, অথচ এই রুহের অনেক দাম। রুহু যতক্ষণ আছে তখন সদ্রি সাপ সদ্রি আছে, রুহু যতক্ষণ আছে খান সাপ আছে, রুহু যতক্ষণ আছে ভুইয়া ভুইয়া আছে। রুহু নাই, এক মানুষের কোনো দাম না। এই 3 প্রশ্ন করা হলো। আপনার আমার পয়গম্বর জবাব দিলেন, চাচা যান, আপনারা তো জানেন আমি আমার পক্ষ থেকে কিছু বলি না, আল্লাহর পক্ষ থেকে বলি। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে যখন জানায় দিবেন তখন আপনাদেরকে উত্তর দিব। আল্লাহ যদি জানান না, উত্তর আমি পারি না। সুবহানাল্লাহ কইতেন। এইখান থেকে একখান শিক্ষা আমাদের নিতে হবে। এইখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো এই, আল্লাহ যা জানান নবী তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। আকীদাগত কথা, আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায় দিবেন। আবু জাহেল ডাক দিয়া বলে, জিবরাইল আসতে কতক্ষণ লাগবে? তুমি আমাদের কাছ থেকে সময় নাও। আপনারাই বলেন দেখি, জিবরাইল জমিনে আসতে সময় লাগে কতক্ষণ? সেকেন্ডও তো লাগে না, অল্প সময়ের ভিতরেই তো জিবরাইল আসতে পারেন। কিন্তু আপনার আমার পয়গম্বর ইচ্ছা করলে 1 ঘন্টা নিতে পারতেন, ইচ্ছা করলে 1.5 ঘন্টা 2 ঘন্টা নিতে পারতেন, কিন্তু ওদের কাছ থেকে এত অল্প সময় নেন নাই। ওদের কাছে জানাইয়া দিলেন, আমার সময় দিতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে আমি তোমাদেরকে উত্তর দিয়া দিব। মক্কার মানুষ বিদায় হয়ে গেল, মরলেরা আনন্দ ফুর্তি করতেছে। এতদিনে মনে হয় মুহাম্মদকে আটকাতে পারবো, কারণ তারা জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইতিহাসের কোনো ছাত্র নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইতিহাসের ছাত্র নন, তেমন কোন কলেজ ভার্সিটির শিক্ষিত নন। এত কঠিন কঠিন ইতিহাসের উত্তর দেওয়া তার দ্বারা সম্ভব না। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কিছুই বলতে পারতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। জিবরাইল কিছুই বলতে পারতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন না, জিবরাইল আসতেও পারেন না। আপনার আমার পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন, উত্তর দিতে হবে সময় কয় ঘন্টা? জোর হইছে না? আরো জোরে। আপনারা ঘুমাই গেলে তো আমি আরো আগে ঘুমাইছি। 24 ঘন্টা সময়। 24 ঘন্টা তো লাগে না, তাহলে 24 ঘন্টা কেন রাখলেন? প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলে 1 ঘন্টা রাখতে পারতেন, ইচ্ছা করলে 2 ঘন্টা রাখতে পারতেন। তিনি 24 ঘন্টা সময় রাখলেন। এই কারণে 24 ঘন্টা সময় রাখলেন উম্মতে মুহাম্মাদিকে একটা শিক্ষা দেওয়ার জন্য। উম্মতে মুহাম্মাদিকে কি শিক্ষা দিলেন? উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিলেন যে, ও উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত, তোমরাও যদি কারোর সাথে কোনো লেনদেন করো, চুক্তি করো, লাগে যদি সময় 1 দিন, লইবা তোমরা 3 দিন, লাগে যদি 3 দিন, লইবা 5 দিন, লাগে যদি 5 দিন, লইয়া তোমরা 10 দিন। আর একটু জোরে কর। আমরা চরিত্র তো উল্টা হয়ে গেছি, পুরাপুরি উল্টা। কারোর সাথে লেনদেন করলে কথাবার্তা ঠিক নাই। জোরে কর। দাও 5000 গুরান দিয়ে যাইতেছি। এই যে গুরান শুরু হয়, গুরান তো আর শেষ হয় না। জোরে এখন ঠিক না বেঠি? গুরান তো আর শেষ হয় না। আল্লাহর নবী বলেন, যদি তোমার লাগে 5 দিন, লইবা উম্মত 10 দিন। এতে লাভ হবে 2টা। 1 নাম্বার লাভ হইল, তোমার সাথে যার লেনদেন হইছে তার সাথে যেই পরিমাণ মহব্বত আগের চাইতে আরো দ্বিগুণ বাড়বো। কারণ সময়ের আগেই যখন পরিশোধ করা সহজ হয়ে যাইব, তখন তুমি তার সাথে যেই মহব্বত আছে এর চাইতে দ্বিগুণ আরো বাড়বো। 1 নাম্বার পরিশোধ করা সহজ হইব, 2 নাম্বার মহব্বত আরো বাড়বো। আর যদি তোমার লাগে 5 দিন, লও তুমি ফার্মপট্টিতে 2 দিন, এখন 2 দিনে পারছো না, 5 দিন ঘুরাইছো, মহব্বত কি আগের জায়গায় থাকবো? খুঁজে এর কথাবার্তা কোনো ঠিকঠাক নাই। জোরে কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আছেন আসমানের দিকে, অপেক্ষায় আছেন জিবরাইল কখন আসবেন, উত্তর জানায় দিবেন, আর উনি তাদেরকে জানাবেন। 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা চলে গেল, জিবরাইল আমিন আসেন নাই, উত্তরও তো মিলে নাই। চিন্তা করেন মুসলমান ভাইয়ারা আমার, ইসলাম খুব সহজেই পেয়ে গেলাম, তখন কিন্তু সাংঘাতিক অবস্থা মক্কা নগরীতে বিরাজমান। যে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন, আল্লাহর পয়গম্বরের উপরে নির্যাতন, কথাবার্তার নির্যাতন। নবীজির সাহাবীদেরকে এখন বন্ড নবী বলবে, মিথ্যা নবী বলবে, বিভিন্নভাবে কষ্ট দিবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের পাশে দাঁড়ায় বলতেছেন, নবীজি আমরা তো কোনো প্রশ্নের উত্তর নিয়ে আপনার কাছে নবী দাবি করি, আপনার নবী বানাই নাই এবং কালিমার গ্রহণ করি নাই। আপনি যে সত্য নবী, আমাদের কোনো সাহাবীদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রশ্নের উত্তর যখন আসবে, জিব্রাইল জানাইবে, তখন উত্তর দিবেন। আপনি এটা ভাববেন না যে আমরা আপনার কাছ থেকে দূরে যাব। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন, 24 ঘন্টা পার হয়ে গেল, জিব্রাইল আমিন আসেন নাই। ওই মক্কা নগরীর আবু জেহেল বাহিনী পরের দিন সকালবেলায় আপনার আমার নবীর সামনে হাজির হয়ে গেল। মুহাম্মদ 24 ঘন্টা পার হয়ে গেছে, উত্তর দাও, উত্তর দাও। আপনার আমার নবী জানায় দিলেন, চাচা যান, আপনারা তো জানেন আমি কিছু জানি না, আল্লাহ যখন জানাবেন তখন আমি জানায়া দিব। আল্লাহ জিব্রাইলকে পাঠান নাই, আমি জানতে পারি নাই, আর একটু সবর করেন, আল্লাহ যখন জানাবেন তখন আমি জানায়া দিব। তারা কিন্তু এই কথা মানে না। মক্কার গলিতে গলিতে মিথ্যা নবী বলিয়া স্লোগান দেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠান নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এইভাবে যখন দিন যাওয়া শুরু হয়ে গেল, কয়েকদিন চলে গেল, এখন সাহাবীরা গৃহবন্দী ঘর থেকে বাহির হতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা রাস্তায় যদি বাহির হয়, মিথ্যা নবীর সাহাবী বলে যখন কথা বলে, সাহাবীদের কলিজায় আঘাত লাগে। আল্লাহ নবীর সাহাবীরা ঘরে বসে কান্দেন, নবীজি আসমানের দিকে তাকায় কান্দেন। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, একাদের 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয়দিন? আরো জোরে। মক্কা নগরীর চিত্রটা তখন আপনারা একটু চিন্তা ভাবনা করেন। সারা মক্কায় অলিতে গলিতে কাছে দূরে সব মানুষ নবীজির শত্রু। এমনকি আল্লাহর নবীর একদম পাশের ঘর আবু লাহাব বড় চাচা, এই চাচার বিবি উম্মে জামিল, চাচা হইল নেতা, চাচি হইল নেত্রী। এই উম্মে জামিল মানুষের গড়ে গড়ে গিয়া গিয়া বলে, শুনছনি রে, আসল খবর পাইছনি? তোমরা তো মুহাম্মাদের ব্যাপারে কিছু জানো না, আমি চাচি কি আর মা কি? দুষ্ট লোকের মিষ্টি কথা। এই উম্মে জামিল বর্ণনা করে মুহাম্মাদের কাছে যেই শয়তানটা আসতো, কন্যা নাউযুবিল্লাহ, জিবরাইল আমিনকে শয়তান বলে আক্কা দিয়েছ এই উম্মে জামিল। এই উম্মে জামিলে কথা বলা শুরু করে দিল, মুহাম্মাদের কাছে জিবরাইল আসে না, মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ মুহাম্মাদের প্রতি রাগ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ মুহাম্মাদকে ভুলে গেছে। এই কথা বিভিন্ন দিক থেকে ছড়ায় ছড়ায় শোনানো শুরু করে দিল। এই কথা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল আপনার আমার নবীর মনে আঘাত দেওয়া। আপনারা হয়তো ভাবতে পারেন যে আল্লাহ মুহাম্মাদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই কথা যদি প্রচার করে আপনার আমার নবীকে আঘাত কিভাবে দিবে? এই কথার দ্বারা এত আঘাত পাওয়ার কি আছে? আপনারা আমরা হয়তো এটা ভাবতে পারি, আঘাত পাওয়ার কি আছে, কিন্তু আল্লাহর নবী এর চাইতে বড় আঘাত আর কিছুই পাবেন না। তার কারণ আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইয়া দিই। মনে করেন আপনি দোকানের সামনে বৈশা চা খাইতেছেন, চায়ের দোকানের সামনে বসলে চার কাপ উন্নত থাকুক আর না থাকুক, চার কাপ যদিও ভাঙ্গা থাকে, বেঞ্চ খাদের নাই, বাঁশ চিরিয়া বেঞ্চ বানাইছে, কিন্তু 27,000 টাকার একটা টেলিভিশন ঠিক হয়েছে। আর জোরে কর, আর একটু জোরে কর। এই জন্য এখন বর্তমানে প্রত্যেকটা চায়ের দোকান ছোটখাটো সংসদ ভবন। এইখানে দেখবেন বহু ধরনের মানুষ পাওয়া যায়, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ছোটখাটো বিজ্ঞানী, বহু ধরনের মানুষ এক জায়গায় জমে। ঘন্টাকে ঘন্টা খেলা চলছে তো চলছে, কোনো একটা কথা যদি তুললে দিতে পারেন, দুয়া উড়াই আছে রেডিও। আছে না নাই? চায়ের দোকানে বসে চাকাইতেছেন, টেলিভিশনের হেডলাইন চলতেছে, নারায়ণগঞ্জের ছাদ থেকে পড়ে
শিশুর মৃত্যু, ছাদ থেকে পরে শিশুর মৃত্যু। আপনি যে চা খাইতেছেন, আপনি সার খাপ থয়ে দিবেন, বরং কি বলবেন সর্বোচ্চ আহা রে আহ, একজন মানুষ হিসাবে এতটুকু একটু আঘাত পাইবেন, সার কাপ তো আর থইতেন না। আর একটু জোরে কর কেন? ওই বাচ্চার সাথে আপনার সম্পর্ক যেই পরিমাণ, কষ্টও লাগছে এই পরিমাণ। আর একটু জোরে কর। পক্ষান্তরে চা খাইতেছেন, এই মুহূর্তে যদি আপনার কাছে খবর আসে তুমি তাড়াতাড়ি আসো, তোমার আদরের কলিজার টুকরা সন্তান অথবা নাতিটা পানিত পড়ছে, তুমি তাক দিও, তাড়াতাড়ি আও, হাসপাতালে লয়ে যাই, তা এই সময় কি এই কথা কইবেন যে আচ্ছা তুই যা, আমি ছাড়া শেষ করে যাইতেছি? আর একটু জোরে কর। উস্তাক বডি কেন? তার সাথে মহব্বত যেই পরিমাণ, আঘাতটাও সেই পরিমাণ। সৃষ্টি জগতের মধ্যে আপনার আমার পয়গম্বরের দিলের ভিতরে আল্লাহর মহব্বত কম না অনেক বেশি? কারোর সাথে কোনো তুলনা আছে? আল্লাহ নবীকে ভুলে গেছে, এই কথা শুনলে সবচেয়ে আঘাত বেশি পাবেন আমাদের নবী। কিছু কিছু মানুষের বুদ্ধি কিন্তু খুব সাংঘাতিক, কে কোন কথায় আঘাত পাবে এটা হচ্ছে ভালো করে বুঝে। এই মহিলাটা সাংঘাতিক, কইতাম নি, কইলে তুমি একটা মনে হয়ে গেছে। এক বেটা গরু লালন পালন করে, গরু হলে তো গরুর বাছুর, গাভীর বাছুর হয় আর মরে যায়, বাছুর হয় মরে যায়। বাছুর মরাটা কৃষকের জন্য কিন্তু খুব দুঃখজনক, খুব কষ্টের। 2 বছর গেল, 3 বছরও এই অবস্থা। 4th বছর যখন বাছুর হইব, মনে মনে মান্যত করছে, আল্লাহ এবারের বাছুর যদি বাঁচে, এবারের বাছুরটা যদি বাঁচে, তাহলে এটা বিক্রি করিয়া, নিজে খাওয়ার দরকার নাই, এটা বিক্রি করিয়া এটার যে বিক্রির পয়সাটা, এই গরু বসার পয়সাটা নিশ্চিন্ত করে তিনখানা দিলাইব। মানছে নি? আল্লাহ তোমারে দিলাইব। আল্লাহর কি মেহেরবানি, গরু মরছে না। এমন বাড়া শুরু হয়েছে, 3 বছরের গরু 5 বছরের সময় করছে, বড় এক সার। কিন্তু এখন তো বেড়ার কষ্ট লাগতেছে। মানছিলাম অর্ধেকটা মানতাম, মানছিলাম অর্ধেক খান মানতাম, পুরোটা মেনে নিয়েছি। গরুরে খাওয়ায় আতায়, তুই তো আর আমি ভাইলাম না, খাওয়াই তো ঠিক আমি ভাইলাম না। তো বিবি সাহেব একদিন বলতেছেন, কি ব্যাপার তুমি শুধু দুশ্চিন্তা করো, ঘটনা কি? এটা তোমার কাছে কখন যেত, আমার কাছে কিছু না করলে সমাধানও হইতাম না। এটা আমি তো বুঝি ঠিক হই, সংসার যেহেতু তোরে লইয়া আমি করতেছি, তুই কি চিজ হায় যে তো আমি জানি। বলো, আমি এরকম এক মান্যত করছিলাম, এখন তো গরুর প্রতি লোভ লাগতেছে, এখন কি করা যায়? ও এই চিন্তা, যাও বুদ্ধি আমি দিমনে, বুদ্ধি আমি দিমনে, গরু তুমি ভাইবা, কিছু ভাইলে তুইছে কাচ্চা যা। এখন চিন্তা করে না জানি বুদ্ধি কি দিব রে, বুদ্ধি কি দিব রে। তবে বুদ্ধি যে একখান দিতে পারবো এই আত্মবিশ্বাস তার আছে, কারণ উনি কেমন দামি লোক, তার মেজাজ মর্জি কিরকম এটা তো জানা আছে। তার গরু বিক্রির টাইম আছে ঈদের সময়, যেই দিন গরু বাজারে নে, এই দিন বলতেছে গরু লইয়া যাও বাজারে, আর এই ব্যাগটা নাও। ওই ব্যাগটা কি? ওই ব্যাগের ভিতরে একটা বিড়ালের বাচ্চা আছে। বিড়াল বাজারে যখন গরু বিক্রি করতে নিবা, ব্যাপারীরা এসে জিজ্ঞাসা করবে গরুর দাম কত, বলবা গরু শুধু বিক্রি হবে না, গরু দুস্থ আছে সাথে, দুস্থ সহ বিক্রি হবে। দুস্থকে বিড়াল, বিলাই। বাজারে নিচে ঢাকার বড় বড় ব্যাপারীরা আসছে, বড় বড় ট্রাক নিয়ে। গাবতলি বাজারের ব্যাপারী নামছে, এত বড় গরু, দাম কত? 5,000। ওই কি কয় 5,000? বুঝছিল না গে, এটা দুস্থ আছে, জোড়া বিক্রি হবে, জোড়া দুস্থ সহ। কই দুস্থ কই? ওই ব্যাগের ভিতরে। কই এমন আজীব কারবার তো জগতে দেখছি না। দুস্তের দাম কত? 45,000, 45,000। কই মিয়া উল্টা পাল্টা দাম চাও, 5,000 দুস্তের দাম চাও, গরুর দাম 45। কয় আমি যেমনি চাইছি এমনি, বুঝে হইলে নেও, নইলে তুমি যাও। ব্যাপারে চিন্তা করলো, আমি নিয়ে ট্রাকে উঠায় গাবতলির নামাইলো, এটার দাম 70,000 আছে।
ট্রাকে উঠাইবার সময় গরু উঠাইমু বিলাই তুলতাম না, সমস্যা কি? দুইটা মিললে 50। গরুর দাম কত চাইছে? 5। বিলারের দাম 45। দাম চাইছে, এই দাম অনুযায়ী বিক্রি হইছে। বাজার থেকে যখন বাড়িতে আসছে টাকা নিয়ে বিবি জিজ্ঞাসা করতে, বিলাই কত বেচছ? 45। ওইটা তো। আর গরু 5000। কয়টা নিশ্চিন্ত করে তুমি দিল। কেমন বুঝলেন? বুদ্ধি আছে না নাই? আর একটু জোরে কর। এই জাতের একজন চক্রান্তবাজ মহিলা উম্মে জামিল, নবীজির চাচি, আবু লাহাবের স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আল্লাহর নবী 14 দিন পর্যন্ত তিনি কান্নাকাটি করলেন। এত আঘাত পান নাই, কিন্তু এই উম্মে জামিলের কথা প্রচারে মানুষের মুখে মুখে উঠে গেছে। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। যেই মাত্র তিনি শুনছেন, আর দেরি নয়, সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। প্রভু গো, সত্যি কি তুমি আমারে ভুলে গেছো? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ, সত্যি কি আমার প্রতি নারাজ হয়ে গেছো? আমরা এখানে যারা আছি দুনিয়ার সব পাইলাম, কিন্তু আল্লাহ পাইলাম না। কোনো দাম আছে নাকি? দুনিয়ার সব পাইলাম, আল্লাহ পাইলাম না, কোনো দাম আছে নাকি? কিন্তু যেই মানুষটায় আল্লাহ পাইছেন, যদিও বাড়ি বিল্ডিং না, হাওরে জমিন নেই, ব্যাংকে টাকা নেই, যদি লোকটা আল্লাহওয়ালা হইয়া থাকে, তার চাইতে দামি কেউ নাই। নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। প্রভু গো, সত্যি কি তুমি আমাকে ভুলে গেছো নাকি? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেল। তুমি যদি ভুলে যাও, আমি মুহাম্মদ কার দরবারে গিয়ে দাঁড়াবো? এইভাবে যখন লম্বা সিজদা দিয়ে কান্না শুরু করে দিলেন, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্যান্য পয়গম্বরের মর্যাদা সমান না বেশ কম আছে? অন্যান্য পয়গম্বরেরা সব সময় পেরেশান থাকতেন, সব সময় এক চিন্তায় থাকতেন, কেমনে আল্লাহকে খুশি করা যায়। সমস্ত নবীগণ এক চিন্তায় থাকতেন, কেমনে আল্লাহকে খুশি করা যায়, কেমনে আল্লাহকে খুশি করা যায়। কিন্তু আপনার আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ তাকায়া থাকতেন কেমনে দুস্থকে খুশি করা যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত রে ভাই, আমরা এমন নবীর উম্মত হইছি, কিন্তু নবীর শান জানি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলেন, এত লম্বা সিজদা দিলেন, নুরানি চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এত লম্বা সিজদা দিয়ে কাঁদেন, চেহারা মুবারকে রক্ত জমা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আর নয়, আবার যাও। 14 দিন পরে আপনার আমার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলেন, সালাম দিয়া বলেন, নবীজি মাথা উঠান, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করেছেন। আপনার আমার পয়গম্বর মাথা উঠাইয়া চোখের পানি মুছেন আর কান্দেন, এমনি তাকায় দেখেন আবু বকরও আসতেছে। আল্লাহর নবীর কান্নার সময়, আল্লাহর নবীর দুঃখের সময় আর কেউ থাকুক আর না থাকুক, আবু বকর থাকে। আবু বকর তো এমন একজন সাথীর নাম, এই সাথীর আল্লাহ কি দিয়া বানাইছেন একমাত্র আল্লাহ পাকেই জানেন, আমরা বুঝি না। আবু বকর তো এমন একজন মানুষের নবীগণের নিচে, সর্বযুগের সমস্ত উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, যার শানে যার তুলনা করতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, যারে উপমা দিতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন। তোমরা যদি আল্লাহকে ভয় করতে চাও, তাহলে আবু বকরের মতো করো। তোমরা যদি ঈমান আনতে চাও, এই আবু বকরের মতো ঈমান আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল
14 দিন পর্যন্ত ওহী বন্ধ কেন? তুমি কেন আসো নাই? কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি জিবরাইল পাগল পারা হয়ে যাই। আপনাকে দেখার জন্য আমার বারবার দুনিয়াতে আসতে ইচ্ছা করে। জিবরাইলের মোহাব্বত আর নবীর মোহাব্বত, আপনার আমার নবী আর জিবরাইলের মোহাব্বত অনেক বেশি। এই দুনিয়ার জমিনে যে যত বড় বন্ধুই থাকুক, স্বামী স্ত্রী যখন একসাথে বিছানায় ঘুমায় তখন এই খাটের মধ্যে কাউকে বসতে দিবেন। যত ঘনিষ্ঠ বন্ধুই থাকুক না কেন, স্বামী স্ত্রী একসাথে যখন নীরব কক্ষে যাবে তখন কি কাউকে কাছে বসতে দিবে নাকি? বা কোনো বন্ধু এখানে যাইতে সাহস করবে নাকি? আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে শুয়ে আছে। কে জানি খাটের কোণার মধ্যে বসে আছেন, বিছানার কোণায় কে জানি বসে আছে। আল্লাহর নবী বলেন, কে? জিবরাইল বলেন, হুজুর আমি বসে আছি। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, এত মোহাব্বত পয়গম্বর আপনার চেহারা দেখার জন্য আমি জিবরাইল পাগল হয়ে যাই। কিন্তু কেন আসেন নাই? আল্লাহ অনুমতি দেন নাই, এই জন্য আসি নাই। আল্লাহ কেন অনুমতি দেন নাই? আমার আল্লাহ কি দেখেন না মক্কা নগরীর অবস্থা? আমার সাহাবীরা গৃহবন্দী হয়ে গেছে, আমাকে মিথ্যা নবী বলে স্লোগান দেয়। আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি সত্যি আমার প্রতি নারাজ হয়ে গেছে নাকি আমাকে ভুলে গেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার উপরে 14 দিন ওহী কেন নাজিল হয় নাই আপনি বুঝতে পারবেন। কুরআনুল কারীমের একখানা আয়াত আগে আমি তিলাওয়াত করি, এরপরে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেন বিলম্ব করলেন, ওহী কেন বন্ধ রাখলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও পয়গম্বর, আপনি যখন এদের সাথে কথা দিয়েছিলেন 24 ঘন্টা পরে উত্তর দিবেন, আপনি কে তো ইনশাআল্লাহ বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্যই মহান আল্লাহ 14 দিন ওহী বন্ধ রাখছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এখন প্রশ্ন জাগে, ইনশাআল্লাহ শিক্ষা দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ পাক 24 ঘন্টার ভিতরে ওহী নাজিল করিয়াও তো ইনশাআল্লাহ শিক্ষা দিতে পারতেন। প্রশ্ন জাগে না জাগে না? মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, এই কারণেই 14 দিন অপেক্ষা করেছেন অনেকগুলো কারণ। এর মধ্যে একটা হলো, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। উম্মতে মুহাম্মাদি যখন শুনবে, জানবে এই ইনশাআল্লাহর জন্য আমার নবীর কাছে 14 দিন ওহী বন্ধ ছিল, আমার নবী কেঁদেছিলেন, কষ্ট সহ্য করেছিলেন, সুতরাং আমরা ইনশাআল্লাহর আমল ছাড়তে পারি না। ভবিষ্যতের কোনো ওয়াদা করলে ইনশাআল্লাহ বলিয়া ওয়াদা করা, মনে থাকবো? ইনশাআল্লাহ বলিয়া ওয়াদা করলে লাভ আছে। দাদা আর নাতি দুইজন দেখা হইছে। দাদা মসজিদে আসরের নামাজ পড়িয়া তসবিহ পড়তেছেন, রাস্তায় ঘুরতেছে। নাতি খুব রক্ত গরম বেটা বাজারের দিকে রওনা দিছে। কই কিরে নাতি যাস কই? বাজারে যাই একখান খাসি কিনবো গিয়া। কই ইনশাআল্লাহ বাজারে গিয়ে একটা খাসি কিনলাম। ইনশাআল্লাহ ক বেটা? কই ইনশাআল্লাহ দিয়ে কি করতাম? ফহের ভর্তি টেহা, ফহের টেহা আছে কিনে কিনে দেয়। ইনশাআল্লাহ লাগে কেন? আচ্ছা যা তুই যা, তোরে কি বুঝাইমু, ওয়াজে তো সবাই তাসির করে না। যখন ঘুরিয়ে আসতেছে বাড়িতে, আবার রাস্তার দেখা, মগরিবের উপরে দেখা, কিরে খাসি কই? কই ইনশাআল্লাহ টেকা চুরে নিছে গিয়ে। ইনশাআল্লাহ টেহা চুরে নিছে গিয়া, ইনশাআল্লাহ হন বাড়ির যাবি গিয়া। এখন ইনশাআল্লাহর মালা লইছ, সময়ে থাকতে লইলা না। ইনশাআল্লাহ বলিয়া যদি ওয়াদা করেন, এই ওয়াদা পূরণ হওয়ার পিছনে আল্লাহর রহমত নাজিল হয়। ইনশাআল্লাহ বলিয়া ওয়াদা করলে ওয়াদা কবুল হওয়া, ওয়াদা পূরণ করার পিছনে রহমত
নাজিল হয়। কথাটা মনে থাকবে। আর একটা কথা কইয়া দেই, যদি আপনি ওয়াদা পূরণের নিয়তেই আপনি ওয়াদা করেন, ইনশাল্লাহ বলিয়া ওয়াদা করেন, আর ওয়াদা পূরণ করতে পারেন নাই, ওয়াদা খেলাফির গুনাহ হবে না। নিয়ত যদি থাকে মনে থাকবে, কিন্তু বলার সময় ওয়াদা করার সময় নিয়তই নেই, তাহলে তো গুনাহ হবেই। ওয়াদা করার সময় আপনি নিয়ত ঠিক রাখছেন, নিয়ত ঠিক, ওয়াদা করার সময় ইনশাল্লাহ বলেছেন, আল্লাহর সাহায্যের অপেক্ষা, আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যদি চান, ইনশাল্লাহ আমি এই কাজটা করব। মানে আল্লাহ যদি চান তাহলে এই কাজটা করবো, আল্লাহর উপরে ভরসা করে করছেন, চেষ্টাও করেছেন, পারেন নাই, ওয়াদা খেলাফির গুনাহ হবে না। ইনশাল্লাহর বরকতের দাম আছে না নাই? মনে থাকবো ইনশাল্লাহ। ইনশা একটা আমলও যদি বাড়িতে রাখতে পারেন ভাই, জীবনের সাথে মিশায়া নিশ্চিন্ত করে 2 দিন ব্যাপী তাফসীর কামিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা কানা নাজিল করে চোখের পানি মুছাইলেন। মক্কার মানুষের ঘরে ঘরে একটা কথা রটে গেল, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, মনে আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে প্রথমেই বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর রাতের কসম। 2টা কসম নিয়ে আলোচনা করলে একটা অধিবেশন দরকার। ওয়াদ-দুহা, সূর্য যখন আসমানে উদয় হয়ে যায়, সূর্যের কিরণটা মোটামুটি প্রকাশ পায়, অর্থাৎ ইশরাকের সময়, ইশরাকের টাইমটা যখন হয়ে যায়, এই টাইমটাই হলো জোহর টাইম। দিনের মধ্যে সর্বোত্তম টাইম, এই টাইমটা খুব ভালো করে বুঝবেন। কেন জানেননি? দিনদারের কাছেও এই টাইমটার গুরুত্ব আছে, দুনিয়াদারের কাছেও এই টাইমের গুরুত্ব আছে। সকালের যেই টাইমটা, সূর্য ওঠার পরের যেই সময়টা, দিনদারের কাছেও গুরুত্ব আছে, দুনিয়াদারের কাছেও গুরুত্ব আছে। একজন দিনদার ফজরের নামাজ পড়িয়া যদি যায় নামাজেই বৈশা আল্লাহর জিকির করতে থাকে, আবার সূর্য যখন ঠিক মতো ইশরাকের ওয়াক্ত হইয়া যায়, ইশরাকের 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে। ইশরাকের 4 রাকাত নামাজ পড়ার কারণে ওই দিনদারের আমল নামায় আল্লাহ পাক একটা হজ আর একটা উমরার সওয়াব দেন। দিনদারের কাছে এই টাইমটার দাম আছে না নাই? এবার আসেন দুনিয়াদারের কাছে কি দাম? এই টাইমটা এতটাই দাম, ভোর বেলায় উইঠা যখন সে হাওরে গিয়া কাজ করে, দুপুর রোদ্রের আগ পর্যন্ত এই টাইমের ভিতরে একটানা যে পরিমাণ কাজ করতে পারে, সারাদিনেও এরপরে এই পরিমাণ কাজ আর করতে পারে না। সকালবেলায় একদমে এই টাইমে যেই পরিমাণ আরামে কাজ করতে পারবে, সারাদিনও এই পরিমাণ কাজ করতে পারবে না। সুতরাং দুনিয়াদারের কাছেও এই টাইমটার গুরুত্ব আছে না নাই? এমন একটা গুরুত্বপূর্ণ সময়ের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, অতিবাহিত রাতের নিজুম রাত, গভীর রাতের কসম। গভীর রাতটার কসম আল্লাহ পাক এজন্য খাইলেন। গভীর রজনীর দাম দিনদারের কাছেও আছে, দুনিয়াদারের কাছেও আছে। দিনদারের কাছে গভীর রজনীর দাম। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, এমনকি প্রত্যেক পাখিরা পর্যন্ত বাসায় ঘুমায় যায়, কিন্তু একদল দিনদার মানুষ আছেন, আরামের বিছানা ছেড়ে দিয়া, পানি দিয়ে ওযু করে, জায়নামাজে দাঁড়াইয়া মহান মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়। এই টাইমটার দাম, তাহাজ্জুদের সময়, নিজুম রাত, গভীর রজনীর দাম আছে না নাই? দিনদারের কাছে আছে, দুনিয়াদারের কাছেও কিন্তু এই টাইমটার দাম আছে। রাত যত গভীর হয় ঘুম তত ভারী হয়, রাত যত গভীর হয় ঘুম তত ভারী হয়, আর ঘুম যত ভারী হয় ক্লান্তি তত দূর হয়। একজন মানুষ সারাদিনে যেই পরিমাণ পরিশ্রম করবে, ঘুমাইবার মাধ্যমে তার ক্লান্তি দূর হয়ে যাবে।
ওই ক্লান্তিটা দূর করার জন্যই আল্লাহ পাক রাত দিয়েছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে দিলাম ঘুমের জন্য, রাতকে আমি আবরণ বানায়া দিলাম। আবরণ। দিনের ঘুম আর রাত্রের ঘুমে সমান না বেশ কম আছে? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। দিনদারের কাছে এই টাইমটার দাম, দুনিয়াদারের কাছেও দাম। এই দুইটা ব্যাখ্যা দিলাম। আর একটা কথা বলে ফেলি, ব্যাখ্যা তো অনেকগুলো হবে। আরেকটা বলে ফেলি, শুনে রাখেন। একটা রাত আর একটা টাইম দিনের, একটা দিনের সময় আর একটা রাতের সময়। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, দিনের পরে রাত। একাধারে যদি 40 দিন পর্যন্ত শুধু দিনেই থাকে, রাত কোনো আসে না, 40 দিন পর্যন্ত শুধু দিন হয়, তাহলে মানুষের জন্য কি উপকার না কষ্ট হবে? পক্ষান্তরে যদি একাধারে রাত থাকে তবুও মানুষের কষ্ট হবে, একাধারে যদি দিন থাকে তবুও মানুষের কষ্ট হবে। রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটাই হলো স্বাভাবিক নিয়ম। দিনের বেলা মানুষ পরিশ্রম করবে, রাত্রে বেলায় বিশ্রাম নিবে, আবার পরিশ্রম করবে, আবার বিশ্রাম নিবে, এটাই স্বাভাবিক অবস্থা। ও দোস্ত আমার, আমি রাত এবং দিনের দুইটা কসম খাই আপনার কাছে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেছে। উম্মে জামিলের কথার জবাব সারা মক্কার মানুষে বলা বলি শুরু করে দিল। দোস্ত, রাত এবং দিনের কসম কায়া আপনাকে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনের কসম কায়া তার দুস্তকে বুঝায় দিলেন, আপনার আমার নবীকে বুঝায় দিলেন। ও দোস্ত আমার, 14 দিন ওহি বন্ধ রাখলাম আপনাকে বুলার কারণে নয়, ওহি বন্ধ রাখছি দুইটা কারণে। 1 নাম্বার কারণ হলো মোহাব্বত বাড়ানো, 2 নাম্বার কারণ আপনার উপকারের জন্য। গভীর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পয়গম্বরকে সান্ত্বনা দিলেন, দোস্ত রাত এবং দিনের কসম করে আমি বুঝায় দিলাম, রাতের পরে দিন, দিনের পরে রাত, এইটাই হলো স্বাভাবিক নিয়ম। যদি আমি একাধারে ওহি দিতেই থাকি, ওহি বড় ভারী বস্তু, আপনার বড় কষ্ট হবে। মাঝে মাঝে ওহি নাজিল করব, মাঝে মাঝে বিশ্রাম দিব, মাঝে মাঝে ওহি নাজিল করব, মাঝে মাঝে বিশ্রাম দিব, এটা আপনার জন্য উপকার। 2 নাম্বার কাজ হলো, হঠাৎ করে যদি মহব্বতের মানুষ একজন আর একজনের সাথে খুব মহব্বত, রাতে দেখা হয়, দুপুরে দেখা হয়, সকালে দেখা হয়, এমত অবস্থায় হঠাৎ করে 40 দিনের চিল্লায় গেল, অথবা কোনো ইস্তেমায় গেল, অথবা কোনো দিনই কাজে গেল, অথবা বিদেশেই চলে গেল, ওই মানুষটার ভিতরে মহব্বত যদি সঠিক হইয়া থাকে, তখন কিন্তু মহব্বতের আগুন কমে না, দ্বিগুণ আরো বাড়ে। আল্লাহর সাথে নবীর মহব্বত কম না বেশি? হঠাৎ করে গ্যাপ হওয়ার কারণে মহব্বত কমতেছে না, আরো বাড়তেছে। কখন জানি দেখা হইব, কখন জানি দেখা হবে, কখন জানি কথা হবে। ও দোস্ত আমার, আপনাকে আল্লাহ বলেন নাই, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই, বরং ওহি বন্ধ রাখা হয়েছে উপকারের জন্য, আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য। রাত এবং দিনের 2টা সময়ের কসম খায় আল্লাহ পাক বুঝায় দিলেন। আরেকটা ইঙ্গিত, ও দোস্ত আমার, এই কালিমার জন্য আজকে আপনি লম্বা সেজদা দিয়া চেহারা মুবারকে রক্ত জমাইলেন, চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজাইলেন। আপনাকে আমি রাত এবং দিনের 2টা কসম খায়া ইঙ্গিত বহন করাইলাম, ইঙ্গিত দান করলাম। আপনি জানিয়ে রাখবেন, রাতের পরে সূর্য উদয় হয়, এই সূর্যটা উদয় হওয়ার পরে যেইভাবে তাম পৃথিবীর কোনায় কোনায় সূর্যের আলো পৌঁছিয়া যায়, বর্তমান দুনিয়া অন্ধকার, আপনার দাওয়াতে কালিমার মাধ্যমে তাম দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়া দিয়া কালিমার মাধ্যমে আমি দুনিয়াকে আলোকিত বানাইয়া দিব।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى দোস্ত আপনাকে আপনার রব ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। এই আশ্বস্তমূলক কথা পাইয়া চোখের পানি মুছতেছেন, মোটামুটি খুশি। কিন্তু আল্লাহ তো আপনার আমার পয়গম্বরকে মোটামুটি খুশি করতে চান না, পুরোপুরি। আর একটু জোরে কর, পুরোপুরি খুশি করার জন্য পুরস্কার ঘোষণা শুরু করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দোস্ত আপনারা যে আমি বলি নাই, এই কথা বলিয়াই আমি শেষ করতে চাই না, আপনারা আরো কিছু পুরস্কার দিতাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, 14 দিন পর্যন্ত আপনি কানলেন উম্মতে মুহাম্মাদির জন্য, আপনি কেঁদেছেন। ওহী না আসার কারণে আপনারে ওরা কান্দাইল। আমি এর জন্য আপনারে পুরস্কার দিলাম। বর্তমান থেকে ভবিষ্যৎ আপনার জন্য আমি খয়রিয়ত রাখিয়াছি, ইহকাল থেকে পরকালে আপনার জন্য খয়ের রাখিয়াছি। মামানাল খয়র খয়রে কাসীর, খয়রে কাসীর। অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার আছে না নাই? কাউসার শব্দের অর্থ হল অনেক কল্যাণ, অধিক কল্যাণ, অধিক কল্যাণ। অধিক কল্যাণ বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল থেকে পরকালে আপনার আমার পয়গম্বরকে যেই পরিমাণ নিয়ামত কয়েকটা দিবেন, যেই নিয়ামতগুলো দিবেন, কোনো একটা নিয়ামত অন্য কোনো নবীকে দিবেন না। আপনার আমার পয়গম্বরের জন্য আলাদাভাবে কিছু নিয়ামত ঘোষণা করা হলো। দোস্ত 14 দিন পর্যন্ত কান্নার কারণে আমি আপনাকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য আমি মঙ্গল রাখিয়াছি। এই মঙ্গলের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করিয়াছেন, বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয় 26টা কল্যাণ। কইতাম নি এক দুইটা, লম্বা হয়ে যাইতেছে বেশি। নয়া নয়া ভাইছি তো, আমিও লম্বা করতেছি। আপনার কষ্ট হইতেছে না তো? আমরা এক লাঙ্গল প্রত্যেক দিন আলবাউন লাগে, একদিন বাইন গেলে তো গৃহস্থী আমার শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বহুত কল্যাণ দান করেছেন, যেই কল্যাণগুলো কোন নবীকে দান করেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত আমার, ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ রহিয়াছে। এক নাম্বার ব্যাখ্যা আপনাদের সামনে আমি একটা করি। কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের মাঠে কবর থেকে উঠিয়া হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহর সামনে যাইতে থাকবে, হাঁটিয়ে হাঁটিয়ে হাসর থেকে জান্নাতের দিকে যাইতে থাকবে। কিন্তু হাসরের মাঠে আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা বাহনের ব্যবস্থা করবেন। দোস্ত আপনি অন্যদের মতো নন, আপনার জন্য একটা বাহনের ব্যবস্থা করলাম। উটের ব্যবস্থা করা হবে, একটা উটনি দেওয়া হবে, যেই উটনিটার পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, উটনিটার লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, উটনিটার গদিটা থাকবে রেশম কাপড় দিয়া ফিটিং করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দোস্ত আমার সুয়ার হইয়া যান, আপনাকে টানিয়া টানিয়া নেওয়া হবে। হাঁটিয়া যাবেন না, সব হাঁটিয়া যাবে, কিন্তু আপনাকে স্পেশাল সোয়ারির ব্যবস্থা করা হলো। আপনার পয়গম্বর আমার পয়গম্বর যেই দিন উটের উপরে সোয়ার হয়ে যাবে, উটের লাগাম ধরার জন্য আল্লাহ পাক বলবেন, দোস্ত আমার আপনার উম্মত থেকে যে কোনো একজনকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের দিকে তাকায়া থাকবেন, সবাই নবীজির দিকে তাকায় আছে। এই মুহূর্তে নবীজি কার নাকি ডাক দেন, কারে জানি ডাক দেন, কারে জানি ডাক দেন, সবাই তাকায়া থাকবে। এই মুহূর্তে কারে রেখে কারে ডাক দিবেন? আপনার আমার পয়গম্বর বলবেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি, সুতরাং আমার উটের লাগাম কে ধরবে? আপনি ঘোষণা দেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে ডাক দিবেন, বেলাল আসো।
উটের লাগাম ধরো, পয়গম্বরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে, কল্যাণ রহিয়াছে। মঙ্গল কল্যাণের ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা হলো কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানি মিলবে না হাসরের মাঠে। পিপাসার কারণে বুক চৌচির হয়ে যাবে, জিহ্বা শুকায়া যাবে, কোনো মানুষের কোনো দিকেই পানির কোনো ব্যবস্থা থাকবে না। এমন মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দোস্ত আমার, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের পানি হবে 3 গুণের অধিকারী। 1 নাম্বার, দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কোনো মানুষ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আসেনি? আরো জোরে কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাদরের তলে ওটা ঢুকাইছে, বাইর করে নেন, বাইর করে নেন, একটু বাইর করে নেন, বাইর করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, আমার এক ভাই হাত তুলছে, সাইজ করুন লাগবে, সাইজ করুন লাগবে, তেনে কাম হইব। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে নবীজির নিজের হাত দিয়ে হাউজে কাউসার পান করে দেন। সবাইকে না, আল্লাহর নবীর হাত মোবারক 2 খানা, সবাইকে তো নিজে দিতে পারবেন না। কিছু মানুষকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন, কিছু মানুষকে নবীজি নিজ হাতে পানি পান করে। ওরা কারা? লম্বা হয়ে যেতেছে। কিছু মানুষ আছে আল্লাহর নবীর সুন্নত পালন করছে, এই পালন করার কারণে অনেক নির্যাতনের শিকার হচ্ছে। আল্লাহর নবীর নীতিতে চলতে গিয়া অনেক কথা শুনতে হয়েছে, অনেক নির্যাতন ভোগ করে হয়েছে, এরপরেও নীতি ছাড়ে না। ঢাকা শহরের একটা কথা আমি আপনাদেরকে শোনায় দেই। একটা মানুষ আশিক রাসূল, সুন্নতে রাসূল, তার ভিতরে কত মহব্বত, মুখভর্তি দাড়ি, MA পাস, পরীক্ষা দিছে, অফিসের একটা চাকরি হবে, 1,40,000 টাকা বেতন হবে তার। রিটার্ন পরীক্ষায় এলাও হয়ে গেছে 1 নম্বর। ভাইবা পরীক্ষায় যখন তার নাম্বারগুলো দেখলো, সার্টিফিকেট দেখলো, সব দেখা তারে বাদ করার কোনো সুরত পাইতেছে না। অবশেষে সমস্ত মানুষ বাহির করে দিয়া বোর্ডের লোকগুলো বৈশা বলতেছে, দেখেন 1,40,000 টাকা বেতনে ঢুকতেই আপনি পাচ্ছেন, 3 মাস অন্তর অন্তর বেতন বাড়বে, পৃথিবীর বিভিন্ন দেশ সফর করবেন, যেহেতু কোম্পানিটা বিদেশি এই জন্য তাদের কিছু নিয়ম নীতিমালা মানতে হয়, সুতরাং আপনার যে মুখভর্তি দাড়ি আছে, দাড়িটা ক্লিন শেভ করে ফেলতে হবে। আল্লাহর বান্দা জবাবটা দিয়েছিলেন টেবিলের উপর থেকে, নিজের হাতে নিজের কাগজটা ধরে উনি টান দিয়ে ছিঁড়ে ফেলছিলেন, বলছিলেন, রিকশা চালিয়ে ভাত খাবো, তবু নবীর গলায় ছুরি লাগাতে পারবো না। আশিক রাসূল, শুধু বছরে একদিন স্লোগান দেওয়ার নাম আশিক রাসূল। একদিন উদযাপন করলে আশিক রাসূল হওয়া যায় না ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে কিয়ামতের দিন আমি এইভাবে ধরে একসাথে জান্নাতে ঢুকবো। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিছু মানুষ দাঁড়িয়ে রাখার কারণে অনেক কথার সম্মুখীন হয়। যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, মা বাবার কাছেও কথা শুনতে হয়। বহু যুবক এমন আছে দাঁড়িয়ে রাখছেন নবীজির মহাব্বতে, কিন্তু মা বাবা তার প্রতি খুশি না। মনে করছিলাম এটা একটু ডিজিটাল হইব, এখন মূল্য হয়ে গেছি। গড়েও কথা শোনা লাগে, বন্ধু বান্ধবের মহলে গেলে কিরে এই বয়সে দাঁড়িয়ে খেললে খাইছস, আজীব কথা। রাস্তাঘাটে ঢুকলেও তার কম বয়সের লোক, তার বয়সে বড়, তার চেয়ে বয়সে বড়, এরা তারে সালাম দিয়ে কয় চাচা এদিক দিয়ে।
অফিস আদালতে রাস্তাঘাটে সব জায়গাতে অসুবিধা। বিয়ে শাদী যখন করাইতো চায় তখন বাপেরে অন্য লোকেরা জিগায় উনি কি আপনার ভাই লাগে? এত কিছু শোনার পরেও দাড়ি ফেলায় না। তার প্রতিজ্ঞা হলো আমার দাড়ি দেখে যদি কোনো মেয়ে বিবাহ বসে করব, নইলে বিবাহ ছাড়া থাকবো, তবু দাড়ি ছাড়বো না। এই মানুষটার দাড়িটার দাম। আর যে ব্যক্তি বুড়া বয়স সেলুনে গিয়ে শেভ করতে 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 এখন কোর কোর করে, এখন যে টান দেয় না কেরকের কেরকের একটা শব্দ হয়, দাঁত হয়ে গেছে ফুরিয়া, সামর হয়ে গেছে ডিলুইয়া, এখন সেলুন ওলাই করতেছে চাচা বাদ দিলেন। যেই লোক শেভ করে চাচা আমি আর পারতাছি না, টানাতে দৌড়িয়ে এখন লাগে সামরা ভুলে গেছে এল্লা রাখলেন চাচা। ওই বেটার দাড়ি আর যুবকের দাড়ি কি সমান? আরো জোরে খান। কেউ দাড়ি রাখে বেশে ভাত পরিয়া, আর কেউ দাড়ি রাইকা বেশে ভাত পরে। দাড়ি রাখার কারণে কারোর অসুবিধা হয়, আর কেউ অসুবিধা পরিয়া দাড়ি রাখে। দুইটার দাম কি সমান না বেশ কম আছে? মেয়ে বিবাহ দিছে দিনদার ছেলের কাছে, এখন ছেলে তো বউ নিয়ে আসে না, ও কিরে ব্যাপার আমার মেয়েটারে নিয়ে আসতেছে না জামাই? ও শাশুড়ি বলতেছে হ্যাঁ আইব নে, তোমার তুতাটা কি জাতের? তোমার তুতা ঠিক করো, মেয়ের জামাই আইব দিনদার মানুষ। এর কাছে বিয়াটা যেত বিরাট মুশকিল দিয়ে করছি, এখন বেশাবাদ ফুরছি, বেশাবাদ ফুরিয়ে তো দাড়িটা রাউন্ড লাগতেছে, আর নইলে আরো কিছুদিন হ্যান্ডেল মারলো। জোরে খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষকে ডাকবেন, আসো মনের জ্বালা মনে রইল, কবরে যাইলাই জ্বালা দূর করার জন্য নিজের হাতে হাউজে কাউসার পান করে দেই। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আরো কিছু মানুষ পানি পান করাইবেন ওই দিন, তাদেরকেও তো চিনা দরকার, সম্পর্ক তাদের সাথে রাখা দরকার। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তিন দল মানুষ সুপারিশ করতে পারবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীগণ আলেমগণ শহীদগণ, নবীগণ আলেমগণ শহীদগণ, শহীদ শাহাদাত বরণ করে চলে গেল, নবীগণের দরজা বন্ধ হয়ে গেল। একটা জামাত আছে আলেমগণের সাথে মহব্বত রাখেন, কিয়ামতের দিন আপনার আমার পয়গম্বর ডাক দিবেন, আসো হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করিয়াছেন, একা দুই হাত দিয়া তো পান করাইতে পারবো না, সমস্ত উম্মতকে পানি পান করানো দরকার, দিনদার ইমানদাররা পানি পান করবে। আসো নবীগণ যার যার হাতে পানির পেয়ালা উঠায়া নাও, যার যার উম্মতকে পানি পান করাইয়া দাও। আলেমগণ আসো তোমরাও পেয়ালা উঠায়া নাও, তোমাদের মুহাব্বতের মানুষদেরকে পান করাইয়া দাও। শহীদগণ আসো তোমরাও পেয়ালা হাতে নাও, যার যার মানুষদেরকে মুহাব্বতের মানুষ আত্মীয় স্বজনকে পান করাইয়া দাও। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, নবীজি হাউজে কাউসারের পেয়ালা কি পরিমাণ হবে? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আসমানের তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, আমার হাউজে কাউসারের পেয়ালাও গনিয়া শেষ করা সম্ভব নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। মঙ্গলের অনেকগুলো ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা। এর পরের আয়াতে যাই, পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাজিল হয় আপনার আমার পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে মুস্কি হাসি ওঠে। আর একটু জোরে কর আপনারা কেরা কেরা গুমো আছেন, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়ে গেল। রাত 12টা পার হইলে, 12টার পরে যদি জিগাই কে কে দুজকে যাইবেন, এরপরও 8-10 লোক উঠে জায়গা হুশ থাকে না। তো আপনারা আছে হুশ আছে। এই আয়াতখানা যখন নাজিল হয় নবীজি মুস্কি হাসি হাসছেন। মুস্কি হাসি বুঝছেন তো? হাসি 3 প্রকারের হয়, তাবাসসুম, যাহক, কাহকা।
মুচকি হাসিটা হবে এরকম, দাঁতও দেখা যাবে না, শব্দও হবে না, শুধু চেহারা দেখে বোঝা যাবে লোকটা খুশি হয়েছে, এটার নাম মুচকি হাসি। আর জাহেক হাসি জায়েজ, চেহারাও বোঝা যাবে, দাঁতও দেখা যাবে, আওয়াজ হবে না। আর কাহা কাহা হাফ কিলো, মোটামুটি হাফ কিলোর কাছাকাছি যায়, এমনও তো আছে। নবীজি এর ব্যাপারে নিষেধ করছেন, অট্ট হাসি দিবা না, দিল মরিয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি মারলেন। এই আয়াত কানা নাযিল হওয়ার পরে আবু বকর হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কানলেন, এখন মুস্কি হাসি মারলেন, কারণটা কি? রে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখান ওয়াদা আমার সাথে করে ফেলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরেই এমন পুরস্কার দেওয়া হবে যেই পুরস্কারে আপনি খুশি হইয়া যাবেন, এমন পুরস্কার দেওয়া হবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। আবু বকর জানিয়া রাখো, আল্লাহ পাক তো এমন নন, ওয়াদা দিয়া ওয়াদা রাখবেন না এমন নন। মহান আল্লাহ যা বলেছেন তাই তো করবেন। আমারটা এবার শুনিয়া রাখো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, আমি খুশি হইব না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, দোস্ত আপনি কেমনে খুশি হবেন? তখন আমি দরখাস্ত জানায় দিব, প্রভু গো, আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারলে খুশি হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই কথা যখন নবীজি বলবেন, আমার উম্মত নিয়ে আমি জান্নাতে যাইতে পারলে খুশি হব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জানায়া দিবেন, দোস্ত আবার আপনার উম্মত দুই প্রকার, এক প্রকার উম্মত হলো নামের, আর এক প্রকার উম্মত হইল কামের। এক প্রকার উম্মত হইল নামের, আরেক প্রকার উম্মত হইল কামের। সত্যিকারের উম্মত যারা, এদেরকে লইয়া আপনি জান্নাতের ভিতরে চলিয়া যান। এই যে নবীজির সাথে জান্নাতে যাবে, নবীজির সাথে জান্নাতে যাবে একটা দল আছে না নাই? নবীজির সাথে জান্নাতে যাবে কারা? নবীজি বলিয়া দিয়েছেন, গোপন রাখেন নাই, ওপেন করিয়া দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, এর আগে সুন্নতকে মহব্বত করতে হবে। আমার সুন্নতকে মহব্বত যে ব্যক্তি করলো, সে আমাকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাইব। সবাই যাইব না মহব্বত করনেওয়ালা? মহব্বত কি মুখে না কামে? কাম কি? নবীজির সুন্নতে তুতায় মুখ বড়া নবীজির দাড়ির মতো দাঁড়িয়ে আছে, পোশাক আশাক নবীজির সাথে মিল আছে, কাজে কর্মে উঠা বসায়, খাওয়া দাওয়ায়, অজু গোসল সব কিছুর মধ্যে নবীজির তরিকা আছে না নাই? শর্টকাট একটা কথা আমি আপনাদেরকে বলিয়া দেই, মানা না মানা আপনাদের দায়িত্ব। আপনি যদি জীবন বাঁচাইতে চান, খাদ্যের দরকার আছে না নাই? প্রত্যেকটা প্রাণীও খাবার খায়, আমরাও খাবার খাই। এই খাবারটা যদি আমরা আমাদের মতে খাই, তাহলে জীবন বাঁচবে, সব হবে না। দাঁড়ায়ও খাইতে পারেন, বৈশা খাইতে পারেন, হাইটা হাইটা খাইতে পারেন, যে কোনোভাবে খাইতে পারেন, জীবনের চাহিদা পূরণ হবে, সবও হবে না। কিন্তু এই খাবারটা যদি নবীর তরিকায় খান, জীবনও বাঁচবে, নেকিও হবে। প্রত্যেকটা কাজ একটা একটা করে জেনে জেনে আমল করবেন, জেনে জেনে আমল করবেন। যদি নবীজির তরিকায় জীবনযাপন করতে পারেন, এটার নামই হয় বন্দিগি। আর নিজের মতে চলার নাম, ওইটার নাম জিন্দিগি। একটা হইলো জিন্দিগি, আর একটা হইলো বন্দিগি। নিজের মতে চলা, যেমনি তেমনি চলার নাম হইলো জিন্দিগি, জীবনযাপন। আর নবীর তরিকায় চলার নাম হইলো বন্দিগি। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাগুলো বলার পরে নবীজি বড় খুশি হয়ে গেছেন। সূরা অনেক লম্বা, শেষ পর্যন্ত পৌঁছা যায় কিনা। আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রশ্ন করেন, দোস্ত এই কয়েকদিন ওহী বন্ধ থাকা, এই কয়েকজন মানুষের কথায় আপনিও বিশ্বাস করে ফেলছেন, আমি আপনাকে ভুলে গেছি? না, আপনি যেই দিন এতিম ছিলেন, ওই দিনও তো আমি বলি নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইয়া অভিভাবক মিলাইয়া দিছি। অর্থাৎ আপনি যেখানে গেছেন আমার রহমত সেখানে গেছে, আপনি যেখানে আমার রহমত সেখানে, যাতে করে আপনার কদর বাড়ে, আপনার কদর বাড়ে, আপনার দাম বাড়ে। মা আমিনার গর্বে আপনার আমার নবী বিশ্ব নবী মা আমিনার গর্বে তখন জমজম কুয়ার পানি উঠাইবার জন্য মক্কার মহিলারা যখন জমজম কুয়ার থেকে পানি উঠাইবেন, রশি বাঁধিয়া বালতি ফেলাইতেন টানিয়া টানিয়ে পানি উঠাইবার জন্য। কিন্তু আমিনা যখন কুয়ার কাছে দাঁড়াইতেন, টানিয়া উঠাইবার প্রয়োজন হতো না, পানির স্তর উপরে উঠিয়া যাইত। আপনার আমার নবী যেখানে গিয়েছে আল্লাহর রহমত সেখানে গিয়েছে। দোস্ত, যেই দিন ইয়েতিম ছিলেন ওই দিনও আমি আপনারা বলি নাই, অভিভাবক মিলাইয়া দিয়েছি। মক্কার বাজারে শিশুদেরকে নিয়ে মানুষ দাঁড়াইছে, আপনার আম্মাও আপনারা নিয়ে দাঁড়াইছে। কেউ তো আপনারা গ্রহণ করে না। কবিলায় বনু সাদ 10-12 জন মানুষ আসছে এই শিশু নেওয়ার জন্য মক্কার বাজারে। তৎকালীন জামানার নিয়মই ছিল শহরের বাচ্চাদেরকে গ্রাম অঞ্চলে নিয়ে দুধ পান করাইতো। 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত লালন পালন করত, দুধ পান করায়া করায়া ওইখানে রাখতো। কারণ গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষাটা সঠিকভাবে পাওয়া যায়, কিন্তু শহরের ভাষা ডাইল খিচুড়ি। শহরের ভাষা তো ডাল খিচুড়ির মতো হয়ে যায়, কারণ চতুর্দিকের মানুষ এক জায়গায়। জোরে কর। 1 নাম্বার কারণ। 2 নাম্বার, শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়া কি সমান? আরো জোরে। অনেক মানুষ শহরের মানুষরে উন্নত মনে করে, গ্রামের মানুষরে উন্নত মনে করে না। কিন্তু সত্যিকার ভাবে চিন্তা করলে গ্রামের মানুষ উন্নত। জোরে কর। সত্যিকার ভাবে চিন্তা করলে গ্রামের মানুষ সুখী, আবহাওয়ায় সুখী, বাস্তবিতে সুখী, সব দিক দিয়ে সুখী। নাই কোনো দুর্গন্ধ, নাই যানজট। যানজট তো আল্লাহু আকবার। আমার মোহব্বতের মানুষ, নাম রাখি থাক সিরাজুল ইসলাম, মোহব্বতের মানুষ। উনি 2 বার গিয়েছেন আমার মসজিদে, একবার আসতে পারে নাই, আবার গিয়ে দাওয়াত দিয়ে আসছেন। আল্লাহু আকবার। গত বছর তো করোনার কারণে সমস্যাই হয়ে গেল, আল্লাহ তাআলা আনছেন। উনি তো আসরের নামাজ পড়ছেন গিয়া ওই এক গরিপুরের আগে সাচার বাজারে আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশার পড়ছেন, 2 জন একসাথে গিয়ে। এত মহব্বতের মানুষ। আল্লাহু আকবার। গ্রামের মানুষ আবহাওয়া পায় সঠিক, আর শহরের মানুষ উনি যেই যে দাঁড়ায় রয়েছেন, আর আমার এত দেরি, যানজট কি জিনিস। শহর টের হইলে যদি যানজট না ভুগে, এটা শহরের কোন মানুষটা? কোন শহরে যদি যানজট না থাকে, এটা কোন শহর হলো? আমরা আর কিছু নিয়ে বেড়াগিরি করতাম পারি আর না পারি, ইনশাল্লাহ আমরা দেশে জাম আছে, জ্যাম আছে, এটা পারি ইনশাল্লাহ। হ্যাঁ, একদিক দিয়ে রাস্তা ঠিক হইতেছে, আরেক দিক দিয়ে মাশাআল্লাহ ভাঙতেছে। আপনাদের এই কুমিল্লা বা এই পাশেরই হযরত মাওলানা মুস্তাক ফয়জী সাহেব বলছিলেন, এমন জাতের ফাক্কা করে জুতার তলাত লাগিয়ে আইও। উনি বলছিলেন, কথা তো ঠিক হই, সঠিক কথা। আল্লাহু আকবার। কিছু গ্রামের মানুষ শহরে গেলে 2-4 মাস থাকলে ছেলে পেলেদের অবস্থা, এদের ফ্যান ভিন্দা দেখলেই গ্রামের মুরব্বীর রাগ উঠে শরীর। দেখো 2 মাস শহরে থেকে বাপ ডাস করছে, একটা 2 মাস গার্মেন্টসে থেকে গ্রামে আসছে, এসে বলতেছে না গ্রামের মহিলাদের পোশাক ভালো লাগে না। 2 মাস মাত্র থেকে আসছে শহর, গার্মেন্টসে চাকরি করে পরে গ্রামে গেছে। এখন কয় কি বক্তব্য, গ্রামের মহিলাদের পোশাক ভালো লাগে না। স্টাইলের বক্তব্যটা দিতেই ওর মা ছামিস পেয়ে গেছে, তোর নাকটার মধ্যে একটা বাড়ি দিব। গ্রামের মহিলার রান্নাওয়ালা লাগে না। গ্রাম সর্বোত্তম জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য মা আমিনা বাজারে নিয়ে দাঁড়াইছেন। অন্যান্য শিশুদের কদর আছে, কারণ বাবা আছে, পয়সা আছে, বাবা নাই, পয়সা নেই। হালিমাতুস সাদিয়া বাজারে ঢুইকাই সর্বপ্রথম আপনার আমার নবীর চেহারার দিকে তার চোখ গেছে। এই চোখগুলো তো হালিমাতুস সাদিয়া দেয় নাই, আল্লাহ দিয়ে হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই অতঃপর অভিভাবক মিলায়া দিলাম। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আপনার আমার নবীর দিকে তাকাইছেন, হুজুরের চেহারাটা আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতো হালিমার চোখে বাসায়া দিছে। সারা বাজারে ঘুরে কোনো শিশুই তার পছন্দ হয় না। সন্ধ্যাবেলায় হালিমাতুস সাদিয়া শিশু পায় নাই। পায় নাই মানে কি গ্রহণই করে নাই। তার মনের একটাই নেশা। কিছু কিছু বিবি আছে স্বামীরে যদি ঠিক মতে বুঝাইতে পারে তাহলে স্বামীও বুঝে। স্বামী হ্যাঁ খালি হাতে বাড়িতে ফিরত যাওয়াটা ঠিক হবে না। যদি অনুমতি দেন, কেন জানি গো ইয়েতিম বাচ্চাটার প্রতি আমার মন নরম হয়ে গেছে। আমার মন বলতেছে এই বাচ্চার উসিলায় আল্লাহ আমাদেরকে বরকত দিবেন। চলু এই বাচ্চাটারে নিয়ে যাই। আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া যখন কুলে উঠাইয়া নিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া বলেন জীবনে কত শান্তি পাইলাম, কলিজায় ঠান্ডা হইল। কিন্তু মুহাম্মদকে যেই দিন প্রথম কুলে নিলাম, এত আরাম আমি হালিমা জীবনে কোনোদিন অনুভব করি না। শান্তি দেওয়ার মালিককে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কুলে নিয়ে উঠের উপরে উঠে গেলেন। উঠের উপরে উঠছেন, হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে দিয়া বসছেন, ওনারা দুইজন পিছনে বসছেন। আপনার আমার নবীকে কুলে নিয়ে হালিমা যখন পিছনে বসছে, উঠ তো দাঁড়াইতেই পারে না, দাঁড়াইলে আবার হাঁটতেও পারে না। কারণটা কি? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে তাহলে এক কাজ করি, তুমি সামনে আসো আমি পিছনে বসি। হালিমাতুস সাদিয়ার স্বামী যেই পিছনে আসছেন, আপনার আমার পয়গম্বরকে কুলে নিয়ে হালিমা যখন সামনে বসছে, উটের গতি এমন বাড়া বাড়ছে। ঐতিহাসিকগণ বলেন বাবারা রে, তোমরা মনে রাখবা আমার নবী শিশুকালেও হালিমাতুস সাদিয়ার কুলে তাকাতে সামনে দেওয়ার কারণে দুর্বল উট সবল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদি জীবন চলার পথে যদি নবীর আদর্শকে সামনে রাখতে পারে, তাহলে দুর্বল মানুষও সবল হইয়া যায়। হালিমাতুস সাদিয়া সুখী হয়ে গেলেন। আল্লাহর রহমত এত বেশি, আল্লাহর রহমত। নবীজি যেখানে যান রহমত সেখানে যায়, নবীজি যেখানে যায় রহমত সেখানে যায়। যেই বকরি ভেড়া দুধ ছাড়ায় দিছে, পরের দিন সকালে বালতি ভইরে দুধ দেয়। হালিমাতুস সাদিয়া কয় এমন এক আজব শিশু আইলো রে, শিশুর আদর যত বাড়ে আমরার বরকত তত বাড়ে, আদর যত বাড়ে বরকত তত বাড়ে। আল্লাহু আকবার বলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই অতঃপর অভিভাবক মিলাইয়া দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনাকে কি আমি জ্ঞানহীন অবস্থায় পাই নাই অতঃপর জ্ঞানী বানাইয়া দিলাম। জ্ঞানী ও দোস্ত আমার, মক্কা নগরীতেই আপনাকে আমি সর্বোচ্চ জ্ঞানী বলে আমি প্রমাণ করায় ছাড়ছি। কেমনে? নবুয়তির 5 বছর আগে হাজরে আসওয়াদ খানায় কাবার রং করাইব, সংস্কারের কাজ চলতেছে। হাজরে আসওয়াদ বরকতপূর্ণ পাথর কোন গোষ্ঠীর লোকেরা ধরব, জায়গার থেকে নড়াইয়া এই জায়গা ঠিক করে আবার জাগাত বসাইব। এক গোষ্ঠীর লোকেরা বলে আমরার গোষ্ঠী বড়, আমরা করতাম এই বরকতের কাজ। আরেক গোষ্ঠীর লোকেরা বলেন না, তোমরার গোষ্ঠী বড় হইলে কি হবে, তো সব গুন্ডা ফান্ডা, আমরা সব শিক্ষিত মানুষ, কম হইলেও আমরা শিক্ষিত, আমরা করবো এই বরকতের কাজ। আরেক গোষ্ঠীর লোকেরা বলতেছে না না, আমরা তো পয়সাওয়ালা মানুষ, সবাই ব্যবসায়ী, আমরার গোষ্ঠীর লোকেরা এই বরকত নিব। আরেক গোষ্ঠীর লোকেরা বলে বহির্বিশ্বের সাথে যদি, বহির্দেশের সাথে, অন্য শহরের সাথে যদি মারামারি লাগে, আমরার লাঠি ছাড়া কোনো গতি নেই। লাগছেনি মতামত? অবশেষে টেলাটেলি শুরু হয়ে গেল, এই বরকত কে নিবে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না। অবশেষে সিদ্ধান্ত হলো আগামীকাল
সকাল বেলায় আমরা গভীর রজনীর থেকে এসে বসে থাকবো। সর্বপ্রথম কাবাগরের দিকে যে আসতে থাকবে, যে আসে তার ফয়সালামতে আমরা কাজ করব। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন দেইকা সব খুশি হয়ে গেছে। চতুর্দিক থেকে সব গোষ্ঠীর মানুষ খুশি, আলামিন আইছে, আলামিন আইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা বলবো মানবা? হ্যাঁ মানবো। নবীজির গায়ে যে চাদরটা ছিল বাস করে বিছাইয়া নিজের হাতে হাজরে আসওয়াদ চাদরের উপরে রাখছেন। চার গোষ্ঠীর লোক চার কোণার ধর, চার গোষ্ঠীর লোক চার কোণার ধরছেন, জায়গায় নিয়ে নবীজি আবার উঠায় রাখছেন। কাজকর্ম শেষ, আল্লাহর রসুল এখানে রাখছেন, জায়গায় নিয়ে বসায় দিচ্ছেন। চার গোষ্ঠীর লোক খুশি। আল্লাহ বুঝাই দিলেন, দোস্ত বুদ্ধি তো আমি দিলাম, বরকত তো আপনার। এরা কি ভাতরও ধরতেছে, কেউ সাদরও ধরছে, পাথরও তো নবীজি ধরছেন, জায়গা মতো নবীজি বসাইছেন। আল্লাহ পাক নবীজির দারিদ্রতা ছিল, আল্লাহ পাক ধনী বানায় দিলেন, খাদিজাতুল কুবরার সাথে বিবাহ পড়ায় দিলেন, আরব বিশ্বের 5 নম্বর ধনী হয়ে গেছে। আল্লাহ তাআলা আদেশ দিতেছেন, দোস্ত আপনি এবং আপনার উম্মতকে বলবেন তারা যেন এতিমকে ধমক না দেয়, এতিমের প্রতি যেন সদয় হয়ে যায়। এতিমের মাথায় যদি কেউ হাত বোলায় দেয়, হাতের তালুর নিচে যত চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি হবে। কেউ যদি এতিমের সাথে এতিমের অভিভাবক হয়ে যায়, কিয়ামতের দিন আমি আর এতিমের অভিভাবক এই দুইটা আঙুল যত কাছাকাছি, দুইজন থাকবো এত কাছাকাছি। কেউ যদি একজন এতিমের মেহমানদারি করে, সেজন্য আমি মুহাম্মাদের মেহমানদারি করলো, কারণ আমার চাইতে বড় এতিম দুনিয়ায় কেউ ছিল না। এই জন্য এতিমের প্রতি খুব সদয় হবেন। এতিমের মাল সাবধান, এতিমের মাল যদি কেউ খায়, আল্লাহ বলেন সে যেন আগুন খাইল। কি খাইল? আগুন। এতিমকে যে সদয় করলো, এতিমকে যে দয়া করলো, সেজন্য আমি মুহাম্মদকে দয়া করব। ইনশাআল্লাহ তাআলা আপনারা ভাগ্যবান, কপালওয়ালা মানুষ। এরকম একটা এতিমখানা আপনাদের পূর্বপুরুষদের আমল থেকে এতিমখানাটা লালন পালন করে আসছেন, এতিমদের লালন পালন করতেছেন। আপনারা সব এতিমদের অভিভাবক। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমি সহ, আল্লাহর রসুলের পাশাপাশি থাকার তৌফিক দেন বলে আমিন।